মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো গল্প পইমাচা। তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো যে 300-র বেশি প্রশ্ন দেবো শুধু পইমাচা গল্প থেকে। যা তোমাকে পুরো দেখো, পইমাচা গল্প থেকে 8 নাম্বার এমসিকিউ আসবে, যেগুলি দেখলে তুমি 8-এ 8ই পাবে, 1 নাম্বারও কাটা যাবে না। অতএব তুমি সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই। এক একটি সেটে 30টি করে এমসিকিউ দিয়েছি, 30টি নয়, তার সঙ্গে যে আলোচনাগুলি রয়েছে না, সে 100 প্রশ্ন সমান হয়ে যাবে। অতএব তুমি না দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। দেখো, পইমাচা গল্প নম্বর 8 লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পইমাচা গল্প কে লিখেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ। সহায়ের চরে যে কোথা থেকে একটা বড় বাটি ঘটি চায়? উত্তরে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বলে। তাহলে কোথা থেকে? উঠোনে পা দিয়েই। কাকে বলে? স্ত্রীকে বলে। আর কিসের জন্য? দেখো, অরন্ধন যেদিন রন্ধন নিষিদ্ধ, ভাদ্র সংক্রান্তি। তাহলে অরন্ধন কোন দিন থাকে? উত্তরে ভাদ্র সংক্রান্তি, যেদিন রন্ধন। বড় বাটি কিংবা ঘটি চাই কারো? তারক্ষরে গাছ কেটে যে একটু ভালো রস আনবে। তারক্ষরে গাছ কেটে যে কি গাছ? খেজুর গাছ। কি আনবে? রস আনবে। কেমন রস? ভালো রস, ভালো করে মনে আনবে। আবদার হচ্ছে বায়না বা উৎকট অনুরোধ। আবদার মানে কি? বায়না বা উৎকট অনুরোধ। অন্নপূর্ণা কোথায় বসেছিল? উত্তরে খড়ের রান্নাঘরের দাওয়ায়। খড় মানে তাদের রান্নাঘরটা কি দিয়ে তৈরি ছিল? খড়। আর রান্নাঘর দাওয়া, দাওয়া মানে ডোয়া, ডোয়ার উপরে কি করেছিল? সে বসেছিল। দেখো, ডাগর কথার অর্থ কে? উত্তর হচ্ছে বড় সড়ো। তাহলে ডাগর কে হয়ে উঠেছিল? তোমরা জানো। অন্নপূর্ণা এবং সহায়ের বড় কন্যার নাম কি? বড় কন্যার নাম হচ্ছে খেন্তি। সে ডাগর হয়ে উঠেছিল, বড় সড়ো। রান্নাঘরের দাওয়া, দাওয়া মানে জানো যে দাওয়ায় বসে কি করছিল? অন্নপূর্ণা কি করছিল? দেখো, শীতকালে সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটাকারি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটে বলে সংলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখাইতেছিল। তাহলে কোথায় তেল মাখাচ্ছিল? তুলে। কি তেল? নারকেল তেল। নারকেল তেল জমে যাওয়ার কারণ কি? তোমরা জানো যে শীতকালে নারকেল তেল জমে যায় কি দিয়ে তুলছিল? উত্তরে ঝাঁটার কাঠি দিয়ে। ক আঙুল দিয়ে নিচ্ছিল? 2 আঙুল দিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়। বাতা হচ্ছে বাঁশের পাতলা ফালি। সহায়ের ঘরের ওপরে ছিল বাতা, বাঁশের পাতলা ফালি। দেখো, স্বামীকে দেখিয়ে অন্নপূর্ণা কি করেছিল? তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়ে দিল, মানে শুধু গায়ের কাপড় টেনে দিয়ে, আর কিছুই করিনি। ডালা কি? বাঁশের পাতলা বাখারির তৈরি ঢাকনাযুক্ত পাত্র। তাহলে বাঁশের পাতলা বাখারির তৈরি ঢাকনাযুক্ত পাত্রকে বলা হয় ডালা। অন্নপূর্ণা কি ব্যাপারে আর আগ্রহ দেখালেন? দেখো, ঘটি বাটি বাহির করিবার দেবার ব্যাপারে। তাহলে অন্নপূর্ণার কাছে সহায়রী কি চেয়েছিল? উত্তরে ঘটি বাটি। কারণ কি? সে তার খুড়োর বাড়ি থেকে কি রস আনবে, সেটার ব্যাপারে কোনো আগ্রহ দেখাইলো না। ক্ষত্রিয় কি? দেখো, ক্ষত্রিয় হচ্ছে ব্রাহ্মণ। আচ্ছা, বেদজ্ঞ ব্রাহ্মণ, ব্রাহ্মণ শ্রেণী বিশেষ। ক্ষত্রিয় হচ্ছে ব্রাহ্মণ শ্রেণী বিশেষ। খেন্তি টেন্তি সব কোথায় গেল? এরা বলেছিল কে? সহায়রী। খেন্তি কে? খেন্তি হচ্ছে সহায়রীর বড় মেয়ে। পুটি হচ্ছে মেজো মেয়ে। আর রাধি হচ্ছে ছোট মেয়ে। খেন্তি টেন্তি বলতে এখানে 3 মেয়ের কথা বলেছে। এরা কোথায় গেল? কে বলেছে? সহায়রী। কাকে জিজ্ঞাসা করেছিল? উত্তরে তার স্ত্রী অন্নপূর্ণাকে জিজ্ঞেস করেছিল। দেখো, ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হচ্ছেন আইনজ্ঞ। দেখো, কাকে ম্যাজিস্ট্রেট বলা হয়েছে? যে খেন্তির যে পাত্র, সে তো ম্যাজিস্ট্রেট হবে না, মানে এরকম করে বলা হয়েছে বিচারক, দায়িত্ব পালনকারী একজন। তারপর গায়ে কি গুজব রটেছে? বলেছিল অন্নপূর্ণা সহায়রীকে। গায়ে কি গুজব রটেছে জানো? কে বলেছিল? অন্নপূর্ণা। কি গুজব রটেছিল? সহায়রীকে কি করবে? এক ঘরে করে দেবে। কুম্ভকার, যারা মাটির পাত্র তৈরি করে। কুম্ভকার কারা? যারা মাটির পাত্র তৈরি করে। তার সঙ্গে কুম্ভকারের স্ত্রীর সঙ্গে কে বিয়াদবি করেছিল? উত্তর হচ্ছে খেন্তির সঙ্গে যে পাত্রের বিবাহ ঠিক হয়েছিল। ভদ্রলোকের গায়ে বাস করা যায় না কেন? কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালেই ভদ্রলোকের পাড়ায় বাস করা যায় না। কেবল কোন পাড়ায়? বাগদি পাড়ায়, দুলে পাড়ায় ঘুরে বেড়ালেই। দেখো, ঘটনার পূর্বে পুঁইশাক রান্নার সময় খেন্তির কাছে আবদার করে খেতে দিল। কোন ঘটনা? দেখো, অর্ধেক পরিমাণ। দেখো, অর্ধেক পরিমাণ যতটা রান্না হয়েছে, খেন্তি বলেছিল কি যে আমাকে অর্ধেকটা দেবে, তোমরা আর অর্ধেকটা দেবে। কতটা আবদার করেছিল? উত্তর হচ্ছে অর্ধেক পরিমাণ। সমাজে থাকতে হলে কি করতে হবে? উত্তর সেই রকম মেনে চলতে হবে, মানে সমাজে যে সকল নিয়মকানুন আছে সেই সব মেনে চলতে হবে, সেই রকম মেনে চলতে হবে। খেন্তির মায়ের কাছে আবদার করে অর্ধেক পুঁইশাক খেতে চেয়েছিল অরন্ধনের আগের দিন। সেই ভাদ্রতে কি হয় যে অরন্ধন থাকে, সেখানে তার আগের দিন কি হচ্ছিল? খেন্তি কি করেছিল? যে তার মায়ের কাছে কি বলেছিল? যে আমাকে পুঁইশাকের অর্ধেকটা দেবে, অর্ধেক। এক ঘরে করবে কোথায় এসব কথা আলোচনা হয়েছে? উত্তরে কাল চৌধুরীদের। কালকে আলোচনা হয়েছে, মানে যেদিন সহায়ের স্ত্রী বলছে তার আগের দিন আছে চৌধুরীদের চণ্ডীবনে। কোথায় আলোচনা হয়েছে? চৌধুরীদের। রাধিকে ফেলে দেওয়া পুঁই ডাটাগুলো অন্নপূর্ণা যেখান থেকে কুড়ে আনতে পারেনি, ডোবার ধারে ছাইগাদার থাকে। তাহলে কিছু পুঁইশাক তুলে এনেছিল, কিন্তু ডোবার ধারে যে ছাইগাদার উপর ফেলেছিল সেটা তুলে আনতে পারেনি। কে? উত্তর হচ্ছে কি? অন্নপূর্ণা। দেখো, কোথায় অন্নপূর্ণা উঠে বসে দিন কাটাতে বলেছে? উত্তর হচ্ছে দুলে বাগদিপাড়ায়। যদি তাকে এক ঘরে করে দেয়, তাহলে দুলে বাগদিপাড়ায় উঠে কি করবে? সহায়রী দিন কাটাবে, এটা বলেছে।
অন্নপূর্ণা চোখে জল চাপতে যা করে কি করে? উত্তর হচ্ছে চালের বাতায় গোজা ডাল থেকে শুকনো লঙ্কা পাড়তে। তাহলে চালের বাতায় গোজা ডাল রয়েছে, সেখান থেকে কি শুকনো লঙ্কা পাড়ার ভান করে লাগলেন। তাচ্ছিল্য ভাবে প্রকাশ করে বলেন, এই যে আমি বলি না জানি কি ব্যাপার, কে তাচ্ছিল্য? শহরে। আর কোনটাকে তাচ্ছিল্য করে? তাকে সবাই একঘরে করবে, তাই সেটাকে তাচ্ছিল্য করে। কার চণ্ডীময় শহরে ডাক পড়েছিল? যে কালীময়ের চণ্ডীমণ্ডপে। কালীময়ের চণ্ডীমণ্ডপে কখন? বিকেল বেলায়। সবাই এক ঘরে করছে, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। তাহলে সবাই তাকে এক ঘরে করেছে, কালীময় ঠাকুর এবার কাকে? শহরকে এক ঘরে করবে। চণ্ডীময় শহরকে কখন ডাকা হয়? উত্তর হচ্ছে বিকেল বেলায়। চণ্ডীমণ্ডপের শহরকে কখন ডাকা হয়? উত্তর হচ্ছে বিকেল বেলায়। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলো কেন? তাদের এক ঘরে করবে তবুও সয় এই ব্যাপারে। কে স্বভাব নইলে মেয়ে বিয়ে দেবে না? উত্তরে কেষ্ট মুখার্জি। কে স্বভাব নইলে মেয়ের বিয়ে দেবে না? উত্তরে কেষ্ট মুখার্জি। কেষ্ট মুখার্জি। এই ছিল এখনের 30টা। পরবর্তী 30টা করে প্রতিটা সেটে 30টা প্রশ্ন পেয়ে যাবে। দেখতে থাকো, যা ইউটিউবে কোথাও পাওয়া যাবে না। সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। একটা লাইক তো অবশ্যই চাই। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।